সাধারণত স্মার্টফোনের মাইক্রোফোনগুলো নিচে থাকে কিংবা উপরে থাকে, অনেক সময় স্টুডিও কভার করার জন্য দুই সাইডে দুইটা মাইক্রোফোন থাকে। আমরা যখন সামনে থেকে রেকর্ড করি তখন সরাসরি কিন্তু সেই সাউন্ড সামনে থেকে যায় না। এই জন্য আমি যে মাইক্রোফোনটি আজকে তৈরি করেছি এটি এখানে 3.5 এর মাধ্যমে জ্যাকের মাধ্যমে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে সামনে থেকে ভিডিও ক্যাপচার করলে সামনে থেকে সরাসরি সাউন্ড কভার করবে, নয়েজ অনেকটা রিডিউস করতে পারে সেরকম একটি মাইক্রোফোন। আপনারা আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটি ওয়্যারলেস একটি মাইক্রোফোন, টাইপ সি ফরম্যাটে। এটি সাধারণত স্মার্টফোনে ব্যবহার করা যায়, কনভার্টার ব্যবহার করে ল্যাপটপ কিংবা কম্পিউটারও এটি ব্যবহার করা যায়। তো আমরা আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন রকম মাইক্রোফোন নিয়ে কাজ করি, অর্থাৎ অনেক ধরনের মাইক্রোফোনের সাথে আমাদের কিন্তু পরিচিতি আছে। তো এটি গেল এক ধরনের মাইক্রোফোন। এছাড়া আমরা যখন অনেক সময় রেকর্ডিংয়ের কাজ করি সেক্ষেত্রে কিন্তু এরকম ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করে থাকি, যেটি শুধু ডিরেকশনাল হিসেবে কাজ করে। এছাড়া স্টুডিও কভার করার জন্য দেখতে পাচ্ছেন আমার দোকানে যে মাইক্রোফোনটি, এরকম কার্ডিওয়েট মাইক্রোফোন আমরা ব্যবহার করি, যেটি কিনা শুধুমাত্র এক পাশ থেকে রেকর্ড করে। এছাড়া অন্যান্য কাজের জন্য, বিশেষ করে লাইভ প্রোগ্রামের জন্য আমরা সাধারণত এরকম ল্যাপেল কিংবা কলার মাইক্রোফোন ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে আমরা লেকচার দেওয়ার জন্য এরকম নেক মাইক্রোফোন ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা ভিডিও এডিটিংয়ের কাজ করতে গিয়ে অনেক ধরনের মাইক্রোফোনের সাথে আমাদের পরিচিতি হয়। তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে এমন একটা মাইক্রোফোন শেয়ার করবো যে মাইক্রোফোনটা আমি নিজে তৈরি করেছি এবং এটি তৈরি করতে খুব বেশি খরচ হয় না। সাধারণত স্মার্টফোনের মাইক্রোফোনগুলো নিচে থাকে কিংবা উপরে থাকে, অনেক সময় স্টুডিও কভার করার জন্য দুই সাইডে দুইটা মাইক্রোফোন থাকে। আমরা যখন সামনে থেকে রেকর্ড করি তখন সরাসরি কিন্তু সেই সাউন্ড সামনে থেকে যায় না। এই জন্য আমি যে মাইক্রোফোনটি আজকে তৈরি করেছি এটি এখানে 3.5 এর মাধ্যমে জ্যাকের মাধ্যমে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে সামনে থেকে ভিডিও ক্যাপচার করলে সামনে থেকে সরাসরি সাউন্ড কভার করবে, নয়েজ অনেকটা রিডিউস করতে পারে সেরকম একটি মাইক্রোফোন। সামনে থেকে যখন আমরা রেকর্ড করবো সামনে থেকে ভয়েস কভার করবে। যদি পেছন থেকে রেকর্ড করতে চাই এটি কিন্তু 360 ডিগ্রি রোটেবল, দেখতে পাচ্ছেন রোটেট করা যাচ্ছে। তো এই মাইক্রোফোন কিভাবে তৈরি করা যায়, এর সাউন্ড পারফরমেন্স কেমন, সকল তথ্যই ভিডিওতে কভার করার চেষ্টা করব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কাজের জন্য আমাদের যা যা লাগবে। এরকম একটি ইয়ারফোন লাগবে, সেটি ভালো হোক কিংবা নষ্ট হোক। অনেক ক্ষেত্রে কম দামি ইয়ারফোনগুলো কিনতে পাওয়া যায়, সেরকম একটি ইয়ারফোন কিনে নিতে পারেন, কিংবা নষ্ট ইয়ারফোন যদি বাড়িতে থাকে, কিংবা এই জ্যাকটিও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এটি আমরা ব্যবহার করছি, এখানে নষ্ট আমার একটা ইয়ারফোন ছিল সেটি ব্যবহার করছি। তো এটি খুলে নিব, অর্থাৎ এর ভেতরে যে তারগুলো থাকে, সাধারণত এখানে 4টা তার থাকে, 4টা কানেকশন। তো আমার এই ইয়ারফোনে কেন জানি আমি 5টি কানেকশন পাচ্ছিলাম, হয়তো এক কানেকশন একাধিকও থাকতে পারে, কিংবা আর্থিং হিসেবে হয়তো বাড়তি কোনো কানেকশনও থাকতে পারে। তো যাই হোক, আপনারা যখন এরকম ইয়ারফোনের তার ছিঁড়বেন, এখানে বের করবেন অন্যান্য তারগুলোর ভেতর থেকে, তখন এরকম 4টা পাবেন। 4টা তারই সোল্ডারিং করে নেবেন, কেননা এখান থেকে আমাদের পিন আউট করতে হবে কোন পিনের সাথে কোন সংযোগ। তো এখানে আমাদের 2টা পিন কাজে লাগবে। শুধুমাত্র ইয়ারফোনের যে পিন থাকে এই পিনের নিচের লাস্টের যে পিন এবং দ্বিতীয় পিন, এই যে উপরের 2টা পিন বাদে নিচের 2টা পিন আমাদের মূলত কাজ। এই 2টা পিন, অন্য পিনগুলো কিন্তু দরকার নাই। উপরে 2টা আমাদের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র এই 2টা পিনের সংযোগ থাকলেই হবে। তো এই 2টা পিনের সংযোগ মাইক্রোফোনের কোথায় কোথায় যাবে সেটি অবশ্যই ভিডিওর পরবর্তী অংশে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমরা এখন বাড়তি যে পিনের যে তারগুলো রয়েছে সেগুলো কেটে ফেলবো, কেননা এগুলো আমাদের দরকার নাই। এগুলো সাধারণত ইয়ারফোনের সংযোগ। তো যেহেতু আমাদের এখানে শুধুমাত্র মাইক্রোফোন আমরা সেটিং করছি, সেক্ষেত্রে মাইক্রোফোনে যেহেতু 2টা সংযোগ যায় সাধারণত, এই জন্য আমরা এটা সেটিং করছি। তো এই ক্ষেত্রে দেখুন এরকম গ্যাস লাইনের একটা পাইপ লাগবে, সিলিন্ডার গ্যাসের সাধারণত যে পাইপগুলো থাকে সেই পাইপ লাগবে 1 ইঞ্চি। এরকম একটা 1 ইঞ্চি পাইপ আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখানে জাস্ট এই মাইক্রোফোনটা যাতে আটকানো যায় সেরকম ততটুকু পর্যন্ত কেটে নিয়ে এখানে জাস্ট আমরা এখন ওয়্যারিং করব। তো মোটামুটি ভালো সেটিং হয়ে গেছে। তো এখানে মাইক্রোফোন আটকাচ্ছিল না বিধায় আমি একটু হিট দিয়ে আটকাচ্ছি, কেননা অনেক ক্ষেত্রে যে মাইক্রোফোনটা এখানে আমরা ব্যবহার করছি কন্ডেন্সার মাইক্রোফোন, সেটি কিন্তু অনেক সময় সেটিংয়ে হয়তো বা একটু সাইজে বড় ছিল, এই জন্য আমি একটু হিট দিয়ে এটিকে প্রসার করে নিলাম। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এর মধ্যে সেটিং হয়ে যাচ্ছে, এরকম আপনারা করবেন। আর আমি এখানে যে মাইক্রোফোনটি ব্যবহার করছি এটি লোকাল মার্কেটে আপনারা কিনে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে ইয়ারফোনের সাথে যে মাইক্রোফোন থাকে সেই মাইক্রোফোনে এখানে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি যে মাইক্রোফোনটি ব্যবহার করছি এটি একটু বড় সাইজের, সাউন্ড পারফরমেন্স যাতে ভালো হয় এরকম একটা চিন্তা থেকে আমি এই মাইক্রোফোনটি ব্যবহার করছি এবং নয়েজ অনেকটাই কমায়। তো এখানে আমরা সংযোগগুলো দেখে নিচ্ছি। দেখুন এখানে 2টা সংযোগ আছে। এই 2টা সংযোগ যাতে সঠিকভাবে হয় সেটি আপনাদের বোঝানোর জন্য আমি মিটার দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ এর ভেতরে যে সংযোগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা সংযোগের মধ্যে 2টা লাগবে। তো সাদা যে সংযোগ সেটি সাধারণত গ্রাউন্ডে যাবে, যেহেতু আমরা মাপ করে দেখলাম এখানে। তো মাইক্রোফোনের গ্রাউন্ড কিন্তু 3টা সংযোগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন
পাচ্ছেন এই পিনের এই প্রান্তে, এটা হচ্ছে গ্রাউন্ডিং, আর একটা হচ্ছে সিগন্যাল বা মেইন ফেস। তো এই গ্রাউন্ডিং যাবে এই যে মাইক্রোফোনের যেই জ্যাক আছে এই জ্যাকের দ্বিতীয় নাম্বার পিন, অর্থাৎ লাস্ট পিন থেকে দ্বিতীয় নাম্বার পিনে যাবে। তো এখানে সাদা পিনটি হচ্ছে গ্রাউন্ডিং, আমরা সাদা পিনটা গ্রাউন্ডিং হিসেবে লাগাচ্ছি এবং আপনাদেরকে মিটারে আমি দেখাবো পরবর্তীতে। এবং আরেকটা যে তার রয়েছে, অর্থাৎ সাদার পর যে তার রয়েছে সেই তারটি এখন যাবে মেইন ফেস কিংবা সিগন্যালে। তো এইভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করে নেওয়ার পর এখানে মিটারে আপনাদেরকে দেখাবো আসলে কোন কোন সিগন্যাল আমরা এখানে কাজে লাগাচ্ছি। মিটার দিয়ে আপনারা টেস্ট করে অবশ্যই লাগাবেন। দেখুন এটি গ্রাউন্ডিং, অর্থাৎ কালো পিনটা হচ্ছে গ্রাউন্ডিং এবং লাস্টে যে পিন দেখতে পাচ্ছেন সেই পিনটি কিন্তু লাল পিন। লাল পিনটা হচ্ছে ফেস কিংবা সিগন্যাল। তো এইভাবে আমরা এখানে সংযুক্ত করে নিব। সংযুক্ত করার পরে এখানে আটকাবো এবং পরবর্তীতে এখানে আমাদের একটু আঠা লাগাতে হবে, কেননা যে পিনটি আমরা এখানে ব্যবহার করেছি 3.5 mm জ্যাক বা পিন, এই পিনটি যেহেতু সুন্দরভাবে যাতে আটকায় সেই জন্য আঠা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার গ্লুগান ব্যবহার করতে পারেন, সুপারগুলো হলে বেস্ট হয়। আমার কাছে আসলে এই দুইটার কোনোটাই ছিল না, এই জন্য আমি অন্য আরেকটা এখানে গাম ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। তো এরকম আপনারা গাম দিয়ে প্রয়োজনে এটি আটকে নেবেন এবং এটি আমি অনেকক্ষণ শুকানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ল্যাপেল মাইক্রোফোনের যে ফোম, এই ফোম বাজারে কিনতে পাওয়া যায়, এরকম একটি ফোম আমি এখানে লাগাচ্ছি। ফোম লাগানোর পরে মোটামুটি আমাদের এই কাজটি প্রায় শেষের দিকে হয়ে গেল। যেহেতু ইতিমধ্যে আঠা শুকিয়ে গেছে, ফোম লাগালাম, দেখুন বেশ আকর্ষণীয় হয়ে গেল। আমাদের এই আজকের ভ্লগ মাইক্রোফোনটা এভাবেই তৈরি করতে হয় এবং এর সাউন্ড পারফরমেন্স কেমন সেটি অবশ্যই আমি শেয়ার করব ভিডিওর পরবর্তী অংশে। দেখুন কত সুন্দর একটা মাইক্রোফোন আমরা তৈরি করে নিলাম। আপনারা চাইলে এরকম বাড়িতে খুব সহজে এরকম একটি মাইক্রোফোন তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই পর্যায়ের যে সাউন্ড পারফরমেন্স সেটি আমরা একটু দেখে নিব। তোমাকে অনুভব করছি সে অন্ধ মানবের মতো, খোলা চোখে যার সবই অন্ধকার, নেই কোনো আলোর সমাহার। আমি তো সেই অন্ধ মানবের মতো, বুঝতে পারো কি তোমায় ভালোবাসি কত। তোমাকে অনুভব করছি, তোমার মায়াবিনী চোখ, শিশির ভেজার মতো ভিজে থাক তোমার ঠোঁট, উন্মাদ করা হৃদয় পোড়ানো সেই হাসি, বুঝতে পারো কি তোমায় কত ভালোবাসি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে মাইক্রোফোনটি সাউন্ড টেস্ট করছি সেটি আমার সেই তৈরি মাইক্রোফোন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে সেটি কিন্তু লাগানো রয়েছে। আপনারা চাইলে এরকম একটা মাইক্রোফোন তৈরি করে নিতে পারেন। এর পারফরমেন্স কেমন তা আপনারা এখানে লাইভে দেখতে পেলেন। তো এই ভিডিও সম্পর্কিত আপনাদের যদি সুচিন্তিত কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।